Assalamu alaikum. I hope you are doing well and I am also fine. আজকে আমি একটি ভিডিও রেকর্ড করতেছি যেখানে থাকবে একটি লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে গিটল্যাবে একটা রিপো তৈরি করে সেটা ক্লোন করব, তারপর ওইটাকে ডকারাইজ করব, মানে ডকার সেটআপ করব, তারপর লারাভেল 12 ইনস্টল দিব। এই প্রক্রিয়াটা আমি কেন করতেছি তার কারণ হলো আমার এই মেশিনটা পিএসপি 8.0, যেখানে পিএসপি 8.0 আমি যদি দেখাতে পিএসপি 8.0। আচ্ছা, আমার বর্তমান ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো লারাভেল 12 ব্যবহার করতে হবে প্রজেক্টটাতে। তো সেক্ষেত্রে আমার দরকার পিএসপি 8.2। তো তার জন্য এখানে আমার অনেক প্রজেক্ট আছে লারাভেল 9-এ। তো আমি সবগুলো প্রজেক্ট তো আর চেঞ্জ করতে পারি না। তো তার জন্য যে ইজি ওয়ে আছে সেটা আমি বের করলাম যে ডকার ইউজ করে আমি ডকারাইজ করে প্রজেক্টটা ওনার রিকোয়ারমেন্টস অনুযায়ী করব। তার জন্য আজকে এই প্রক্রিয়াটা, তবে এগুলো ফুল প্রক্রিয়াটা আমি রেকর্ড করে রাখতে চাচ্ছি এই কারণে যেন পরবর্তীতে আমি ভুলে গেলে সেটা আমি দেখে নিতে পারি। আর যদি আপনাদের কারো দরকার হয় এবং দেখা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে দেখে নিতে পারেন। আর যারা জানেন না বিষয়টা তাদের জন্য আরো খুবই হেল্পফুল হবে, সেটা দেখে নিতে পারেন। তো যাক, আমি শুরু করি। তো এটা দেখলেন পিএসপি 8.0। তো আমি এটা থেকে বের হয়ে গেলাম। আমি এখন একটা গিটল্যাব একটা রিপো তৈরি করব। তো আমি একটা রিপো তৈরি করি ফার্স্টে। রিপোটা আমার ক্লায়েন্ট যে প্রজেক্টে আমি এখন কাজ করব, আমি ওই রিপোর্টটাই তৈরি করব। তো রিপোর্ট আমি bieshadibd.com নামে একটা প্রজেক্ট তৈরি করতেছি, ওইটা কাজ করতেছি। তো ওই রিপোর্টটাই আমি তৈরি করলাম। তো সেটা আমি অবশ্যই প্রাইভেট থাকবে, কারণ এটা আমি পাবলিকলি না, এটা আমার ক্লায়েন্টের প্রজেক্ট। এটা আমি প্রাইভেট রাখলাম, রেডমি ডট থাকবে। ক্রিয়েট প্রজেক্ট দিলাম। ক্রিয়েট প্রজেক্ট দেওয়ার পর একটা রিপো তৈরি হয়ে গেল। তো রিপোটা তৈরি যাওয়ার পর আমি এটাকে ক্লোন করব। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এই যে এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমি আমার লোকাল মেশিনে গেলাম। তো লোকাল মেশিনে এখানে আমি ক্লোন করব এটা। তো আমি টার্মিনালটা ওপেন করলাম। টার্মিনালটা ওপেন করে এখানে গিট ক্লোন লিখে আমি ওইটা যেটা কপি করলাম আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে ওই আমার গিটল্যাবের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমার অলরেডি এই যে ক্লোন হয়ে গেছে, এটা বিয়েসাদি পিডি। আমি সিডি দিয়ে যদি আমি এটার ভিতরে ঢুকলাম, সিডি এখানে এলএস দিলে শুধু আমাকে একটা দেখাচ্ছে redmi.md, কিন্তু আমার এটাতে যদি আমি ম্যানুয়ালি যাই এখানে কিন্তু আরেকটা হোল্ডার আছে গিট। আমি কন্ট্রোল এইচ দিলাম গিট হোল্ডারটা দেখার জন্য। হ্যাঁ, তো আমার ক্লোন করা শেষ এবং রিপো তৈরি করা শেষ। এখন আমি ডকার আগে ক্রিয়েট করব, মানে ডকার ফাইল, ডকার কম্পোজ, ডকার ফাইল আর এনজিনিক্স, এই তিনটা তৈরি করব। তারপর আমি ডকারটা সেট আপ দেওয়ার জন্য, আর তার জন্য আমি আবার আমার এই গিটহাবেই ডকারের জন্য আমি কিছু কাজ করে রাখছিলাম ডকারে। সেই কাজটার জন্য আমি ওইটা আমি একটু ওপেন করে রাখি যেন এখান থেকে কপি করতে পারি। ডকার সিএসএ। তো আমি এখানে আমার তিনটা জিনিস লাগবে। কোনটা? একটা ডকার ফাইল, ডকার কম্পোজ .yml এবং nginx। তো আমি এখন কোথায় আছি? বিয়েসাদিবিডির ভিতরে। তো আমি এটার ভিতরে আমি এটা ক্লিয়ার করে দিলাম। আমি এখানে আবার একটু দেখে নেই, গিট গিট ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে আছে? গিট মেইন ব্রাঞ্চে আছে। হ্যাঁ, এখানে আমার দুইটা ফাইল আছে।
তো আমি এখানে একটা প্রথমত আমি একটা ইয়ার তৈরি করলাম nginx নামে একটা হোল্ডার ম্যাক dir nginx 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 তারপর সিডি দিয়ে আমি এটার ভিতরে ঢুকে এখানে আবার একটা ফাইল তৈরি করতে হবে এটার ভিতরে, সেটা হলো যে ডিফল্ট ডট কনফিগার মানে কনফ আর কি, টাচ ডিফল্ট ডট কনফ ডিফল্ট ডট কনফ। তো করে আমি এটা এখন এটা থেকে বের হয়ে গেলাম, আসলাম এটাতে। তো বের হয়ে এখন আবার এখানে কি করব, আমি কিন্তু লোকালে তৈরি করতেছি। হ্যাঁ, এই যে এখানে nginx তৈরি করলাম, এই যে nginx আসছে ভিতরে, আমি একটা ফাইল তৈরি করলাম, এই যে ফাইলটা। হ্যাঁ, আরেকটা হোল্ডার তৈরি করলাম, এখানে আরো দুইটা ফাইল তৈরি করতে হবে। তো দুইটা ফাইলের ভিতরে আরেকটা হলো টাচ, সেটা হলো ডকার ফাইল, ডকার ফাইল ডকার ফাইল ডকার ফাইল তৈরি হইলো। আর আরেকটা করতে হবে ডকার কম্পোজ ডট ওএমএল ডকার কম্পোজ ডট ওএমএল। আমি তিনটা করে নিলাম। এখন দেখেন এলএস দিলে আমার সবগুলো আসতেছে এখানে, রেডমি এনজি ডকার ফাইলটা, আর গিটটা দেখাবেন। আচ্ছা, তাহলে এখন আমি এটাতে আবার ইয়ে করতে, মানে এখন আমি এগুলা একটা এডিটরে ওপেন করি। কন্ট্রোল এস দিয়ে দিলাম, এডিটরে আমি ওপেন করে দিলাম। এডিটরে টার্মিনাল থেকে ওপেন করা যায় ডট দিয়ে, যেটা অলরেডি সবাই জানেন। আমি ম্যানুয়ালি ওপেন করলাম। ওপেন করার পর আমি এইখানে যে কোডগুলো লাগবে সেই কোডগুলো আমি ওইখান থেকে আবার কপি করে নিয়ে আসতেছি। হ্যাঁ, তো ডকার ফাইলে প্রথম ঢুকলাম, ডকার ফাইলে ঢুকলাম, ডকার ফাইলের কোডগুলো আমি কপি করে নিলাম এখান থেকে। আচ্ছা, এখান থেকে ডকার ফাইলের কোডগুলো কপি করে না নিয়ে আমি আরেকটা আছে ওইখান থেকে কপি করে নিই, আর এখান থেকে আমি কম্পোজ ফাইলটা কপি করে নিই, কারণ এখানে ভার্সনিং এর একটু ইয়ে আছে, মানে বেশি কাজ করতে হবে আর কি। এখান থেকে একটু কম কাজ করা যায় ওইটাই ট্রাই করতেছি, শর্ট ভাবে হয় আর কি। এটা আমি কি করলাম, ডকার কম্পোজ ডট ওএমএল কোডগুলো নিলাম, এটা সেভ করে দিলাম। আর ডকার ফাইলটা লাল হয়ে আছে কেন, ডকার ফাইল DOCKER ডকার ফাইল। আচ্ছা, তাহলে আমি ডকার ফাইলের কোডগুলা ডকার ফাইলের কোড আছে, এগুলো কপি করলাম। ডকার কোডগুলো কপি করে দিলাম, এটা আমার দরকার নাই। আচ্ছা, কম্পোজের ভিতরে আমার এই ভার্সনটা দরকার নাই। তারপরে nginx, এটার মধ্যে ভিতরে থাকবে কিছু কোড, সেগুলো nginx এর কোডগুলো এখান থেকে কপি করে নিয়ে নিলাম। আমার এই গিটহাব রিপোটা ওপেন, এখান থেকে আপনারাও চাইলে কপি করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আচ্ছা, এখন আমি এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের নেমটা কপি করলাম, পাতের জন্য আর কি। তো এখানে আমি ডকার কম্পোজে গেলাম, যাওয়ার পরে এইগুলো হলো আমার আগের, ওই যে ওখান থেকে কপি করছি, যার কারণে পয়েন্ট অফ সেল নামে একটা প্রজেক্ট ছিল, মানে এটা টেস্টিং পারপাস আর কি করছিলাম। তো আমি সেটাকে সবগুলো রিপ্লেস করে দিচ্ছি, সবগুলো এখানে রিপ্লেস করে বসায় দিলাম।
সবগুলো রিপ্লেস করে বসায় দিলাম। সার্ভার এখানে এটা দরকার নেই। ওয়ার্কিং ডিরেক্টরিটা হবে ভলিউমটা হবে ওয়ার্কিং ডিরেক্টরি যা ভলিউমটা হবে তাই সেম। আর এখানে অ্যাপটা এখানে চলে আসবে যেটাতে চেঞ্জ করতে হবে। অ্যাপটা নেমটা চেঞ্জ করে দিলাম। আর ডকার কম্পোজের যে নেমটা আছে নেমটা এখান থেকে কপি করলাম। রুটটা আমার চেঞ্জ করতে হবে, আমি রুটটা চেঞ্জ করে দিলাম। বা ডব্লিউডব্লিউ রুটটা চেঞ্জ করতে হলে আমার এটা নিলাম, পাবলিকটা রাখা আমি এটা চেঞ্জ করে দিলাম আর এটা কমেন্ট করে দিলাম। তাহলে এখানে এতটুকু কাজই শেষ, কনফিগ আর কোনো কাজ নাই। কম্পোজে সব কাজ করলাম। ওকে, ডকার ফাইলে PHP 8.2 আর PHP ডকার ফাইলে আর কোনো কিছু করার দরকার নেই। এখন আমি একটু টেস্ট করি আমি কোথায় আছি। এটাতে আমি এখান থেকে বের হয়ে গেলাম, আমি ম্যানুয়ালি বলা যেতেছে এখানে ঢুকলাম। ঢুকে আমি আবার টার্মিনাল ওপেন করলাম কইরা আমি এখানে শুধু ডকার পিএস দিলাম আমি চেক করার জন্য কন্টেনার গুলো। এখানে অনেকগুলো কন্টেনার আমার ওপেন আছে, ওই যে পজ আগে যেগুলো ছিল ওইগুলো, তো আমি এগুলো ডাউন করে দিলাম। শুরু ডকার কম্পোজ ডাউন, আগে সবগুলোই আমার ডাউন করে দিলাম। আচ্ছা, এখন আবার আপ হাইফেন ডি ডাবল হাইফেন বিল দিই। তো ফার্স্ট এটা ইয়ে করছি, বিল দিলাম যাতে সবগুলো আবার একটু মানে মডিফাই করে আবার নিয়ে আসে আর কি। তো নেট স্পিড উপর ডিপেন্ড করে কতক্ষণ সময় লাগবে। তো হয়ে গেছে আশা করি, কিন্তু না কি বাকি আছে, বিয়ের সাথে পিএসপি মাই অ্যাডমিন এটা হয় নাই। তো পিএসপি মাই অ্যাডমিন পিএসপি হয় না, পিএসপি মাই অ্যাডমিন সার্ভারটা পোর্ট 8.80। এটা হলো ডাটাবেসের যে মাইস্কুলের যে সার্ভারটা ওইটা, তাই আগে একটা ছিল, তাই এখন আরেকটা দেখি ভিন্ন নামে আর কি, ভিন্ন পোর্ট ইউজ করে 8.80 দিলাম। দেওয়ার পরে আমি আবার ডাউন করে দিলাম কম্পোজারটা, কম্পোজটা, আবার এটা আপ দিলাম ডকার ফাইলটা কন্টেইনারটা আর কি। এখন আমার সাকসেসফুলি সবগুলোই এখানে রান করছে। এখন যদি আমি ওই যে পিএস দেই, ডকার পিএস, কন্টেইনার ফাইলগুলো সবগুলো দেখাবে এখানে। তো আমি এখন এইটার ভিতরে ঢুকবো আমি, কারণ আমার কিন্তু এখনো দেখেন পিএসপি যদি এখনো ভার্সন দিয়ে আমার কত দেখাইতেছে পিএসপি 8.2, কারণ আমি এখনো কন্টেইনারের বাইরে আছি। তো আমি কন্টেইনারের ভিতরে ঢুকতে হলে আমার শুধু ডকার exec -it -u root, তারপর কন্টেইনারের নেম হলো আমার, এখান থেকে কপি করি কন্টেইনার নেমটা এটা পেস্ট করলাম, পরে বেশ দিলাম। দেওয়ার পরে আমি কন্টেইনারের ভিতরে ঢুকলাম। এখন আমার কন্টেইনারের ভিতরে ঢুকছে। এখন যদি আমি পিএসপি -b দেই, তাহলে এই যে আমার পিএসপি 8.2, আর এখানে কিন্তু 8.0, হ্যাঁ, আর এখানে 8.2, তার মানে আমার পিএসপিটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমি
চেক করি কম্পোজার, কারণ আমার লারাভেল 12 ইনস্টল দিতে আমার কিন্তু কম্পোজার লাগবে। তো আমি কম্পোজারটা যদি চেক করি যে আমার কম্পোজার আছে কিনা, তো আচ্ছা আমি একটু ফ্রেশ করে নিই, হয়তো বা দেখতেও সমস্যা হতে পারে। তো আমি কম্পোজার ডাবল হাইফেন ভার্সন, হ্যাঁ আমার কম্পোজার কি ভার্সনটা অলরেডি আছে। ভার্সন যদি না থাকতো তাহলে আমি কিন্তু দেখাইতো না, তাই না, যে কম্পোজার ভার্সনটা দেখাইতো না। তাহলে আমি এখন লারাভেলটা ইনস্টল দিতে পারি। তো লারাভেল ইনস্টল দিতে গেলে তার কমান্ডটা অবশ্যই সবাই জানেন, হ্যাঁ, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল। এখন যদি আমি ডট দিলাম, ডট দিয়ে যদি আমি এন্টার দেই, এন্টার দিলাম, আমার এটা কিছে মানে এখানে যে ইয়াটা আছে, হ্যাঁ, আর কি করছে, ক্রিয়েট প্রজেক্ট ইজ নট ডিফাইন্ড কমান্ড, সিআরই, ও ওখানে ইয়া স্পেলিং হয় নাই, হ্যাঁ, ইয়েস দিলাম, এই যে এখানে এরর আসতেছে, মানে এখানে এই এররটা আসার মানে হইলো এখানে আমার এই যে এই স্পেলিং এ ভুল হয়েছে, লেখাটা ক্রিয়েট লেখাটা হয় নাই, যার কারণে এটা এটা দেখা যাচ্ছে। আর এই এররটা মানে হয়েছে যে আমি এখানে আমার ইমটি নাই, মানে এই এখানে আমার ফাইল হোল্ডার গুলো আছে, হ্যাঁ ফোল্ডার গুলো আছে, ফাইল আছে, যার কারণে এটা খালি নাই বিধায় এখানে প্রজেক্টটা তৈরি করতে পারতেছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কি করতে হইব, আমি ক্রিয়েট প্রজেক্ট, ঠিক করতে হইব, ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল। এখন আমি একটা প্রজেক্টের নেম দিলাম, যে কোনো একটা, আমার ইচ্ছা, আপনার ইচ্ছা, ইচ্ছা মতো অনুযায়ী। তো কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল, এখন প্রজেক্ট তৈরি হবে। এখন টেস্ট এখন ক্লিক করলাম, করার পরে আমার এখন প্রজেক্টটা ইনস্টল হবে সাকসেসফুলি, এবং এই যে লারাভেল এখানে ইনস্টল হইতেছে, লারাভেল আমি এটা দিছি, আমি কিন্তু ওই কমান্ডে গিয়ে মানে এটা লিখলাম, এখন লেটেস্টটা আমার ইনস্টল হইব। তো লেটেস্ট 12 চলতেছে, তাই 12 ইনস্টল হবে। যদি আমি 11 দিতাম তাহলে কিন্তু আমার 11 ডিফাইন করে দিতে হইতো এখানে, হ্যাঁ, সেটা ইয়াতে লারাভেল.com ডকুমেন্টেশনও দেয়া আছে অলরেডি, সবাই আশা করি এটা জানেন, আমি জানি নিতে পারবেন, হ্যাঁ, ওইটা কোনো সমস্যা না। তো এটা আমার ইনস্টল দ্রুত হয়ে যাবে, লিঙ্ক স্পিড আলহামদুলিল্লাহ ভালো আছে, সমস্যা নাই। হ্যাঁ, তো এটা কিন্তু হয়ে গেছে অলরেডি, লারাভেলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তা আমি যদি এখন আমার ব্রাউজারে যাই, হুম, ব্রাউজারে গেলাম, গিয়ে এখন আমি আমার পোর্ট হলো 80, কি আছে নট ফাউন্ড, কেন 8080 লোকাল হোস্ট ফাইল নট ফাউন্ড, আমার পোর্ট পেজ বাইরে হলো 81, আর ওয়েব সার্ভার 8080 ওয়েব সার্ভার, আর এটা হচ্ছে 81। আচ্ছা 81টা আমি ওইটা দেখি আবার কি হয়েছে কিনা, যার কথা ছিল কিন্তু কেন হলো না, 81, হুম, ডাটাবেসটা ওপেন হয়েছে কিন্তু ইয়াটা হয়নি, ডাটাবেসের ভিতরে দেখি ঢুকতে পারি কিনা। তো ডাটাবেসের ভিতরে না ঢোকার কারণ হলো এখন তো আমি ইএনবিটা এখনো সেট আপ দিইনি। আচ্ছা, ও আরেকটা কারণ, সেটা হলো প্রজেক্ট না না হওয়ার আরেকটা কারণ হলো, দেখেন যেটা বড় মিস্টেক করছি, আমি কিন্তু এখনো টেস্টের ভিতরে আমার প্রজেক্টটা আছে, হ্যাঁ, আর আমি কিন্তু মানে চেঞ্জ করে নিই, আমার এটা চেঞ্জ করতে হবে। তো আমি এই যে এখানে টেস্ট নামে এটা আবার পারমিশন ইস্যু আছে, এখানে পারমিশনটা দিয়ে আবার ওই যে ফাইল হোল্ডার গুলো আছে যে এগুলো আবার মুভ করে বাইরে বের করে নিয়ে আসতে হবে, হ্যাঁ, সেটা কিন্তু আমি করিনি। তো আমি যদি এখন এটা করতে যাই, আমি ওইটার থেকে টার্মিনাল থেকে এটা থেকে বের হয়ে যাই, এটা থেকে আর যাওয়ার দরকার নাই, এটার থেকে বের হয়ে গেলাম। এখানে পারমিশনটা আগে দিতে হবে আমার, আগে পারমিশনটা দিয়ে নেই। তো পারমিশন দ্বারা শুধু চমোড, হ্যাঁ, এখানে হাইফেন আর দিলাম কারণ টেস্টের ভিতরে যেগুলো আছে সেগুলো পারমিশন চাইতে পারে, হ্যাঁ, ব্লক হয়ে থাকতে পারে। তা আমি যেন ওইগুলো সহকারে আমার শেষ দিয়ে হয়ে যায় আর কি, মানে পারমিশন যেন দিয়ে দিতে পারি, তার জন্য আমি এটা দেওয়া। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন আমার ভিতরে এগুলো আছে। তো আমি এগুলো এখন মুভ করে
সবগুলা কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট করে এখন এটা মুভ করব। মুভ করলাম কোথায়, আমার এই যে হোল্ডার diashathi.com diashathi বিডির ভিতরে দিয়ে আমি দিয়ে দিলাম। এখন আমার রিপ্লেস ফাইল দেখাচ্ছে readme.md, মানে রিপ্লেস করব কিনা। তো এখানে অলরেডি যেটা আছে সেটা হলো গিটলেবের, আর এখন এখানে যেটা আছে এটা হলো লারাভেলের। তো আমি লারাভেল রাখার দরকার নাই, গিটলেবেরটা আমার থাকা দরকার। হ্যাঁ, তো আমি সেটা কি করব, রিপ্লেস না করে স্কিপ করে দিলাম। তো আমার সবগুলা আমার মেন রুট ডিরেক্টরিতে এসে পড়লো। তো আমার এটারও দরকার নাই, এই হোল্ডারটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি আবার টার্মিনাল ওপেন করলাম। টার্মিনাল ওপেন করে এখন মনে হয় আমার ওই যে এটা রান হয়ে যাওয়ার কথা প্রজেক্ট। হ্যাঁ, হ্যাঁ দেখছেন, প্রজেক্ট কিন্তু এখন রান হয়ে গেছে। আমার প্রজেক্ট এখন রান লারাভেল 12। হ্যাঁ, 12 এর লুপটা এমনই থাকে। আর এখন আমার ইএনপি সেটআপ দিতে হবে, তারপর আমার এটার ভিতরে ঢুকতে হবে। তো আজকে আমি এই পর্যন্তই থাকলাম। নেক্সট টাইমে আমি এই ডাটাবেস এবং একটা ব্রিজ তৈরি করব অথেন্টিকেশন, তারপর ডাটাবেসের ভিতরে ঢুকবো, ইএনবি সেটআপটা দিব, বাকি সম্পূর্ণগুলো আমি নেক্সট টাইমে করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।